আজ পবিত্র সম্মানিত শুক্রবার জুমার দিন। আপনার রোজা থাকুক বা না থাকুক, আজকের দিন অথবা রাতে যে কোনো সময় যদি আপনি নবীর প্রতি দুরূদের এই আমলটি একবার করতে পারেন, অথবা এই ইস্তেগফারের দোয়া এবং এই আমলটি যদি আপনি একবার হলেও করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এই পবিত্র জুমার দিনের উসিলায় মাফ করেই দিবেন ইনশাআল্লাহ। এই পবিত্র জুমার দিন দোয়া কবুলের একটি দিন। এই দিনে বান্দার লেখা ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনে বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। তাই যদি আপনি চান সপ্তাহের একটি দিন আমল করার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করাবেন, তাহলে আমলটি অবশ্যই করে যাবেন। ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আর সঠিক নিয়মে আমলটি করতে পারলে হজ ও উমরা করার সমান সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, তাই কোনো জ্ঞানী মানুষ এই আমলটি ভুলেও মিস করবে না। এবং আজকের ভিডিওর শেষে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া পাঠ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। মৃত্যুর পর কবরে নবীজিকে দেখে চিনতে পারবেন। আপনার দুনিয়াবি যাবতীয় সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টের ভেতরে আছেন, যাদের টাকা পয়সার সমস্যা, অভাব অনটন দারিদ্রতা আপনাকে গ্রাস করে ফেলেছে, হতাশা ও দুর্বলতা আপনাকে দিন দিন গিলে খাচ্ছে, আমি আপনাদের অনুরোধ করে বলবো, জীবনের প্রতিটি জুম্মায় ফজিলতপূর্ণ ও বরকতপূর্ণ এই 1 মিনিটের আমলটি আপনি অবশ্যই করে যাবেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনার পরিবার সংসার ও ঘরের মধ্যে রহমত নাজিল করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুলের একটি বিশেষ সময় রয়েছে। যদি কোনো মুসলমান সে সময় আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই সময় তার মনের আশা আকাঙ্ক্ষা, তার মাকসুদ পূরণ করে দেন। সে যাই চায় আল্লাহ তাআলা তাই কবুল করে নেন। তাহলে একটিবার ভেবে দেখুন, যদি সপ্তাহে একটি দিন আপনি আমল করার মাধ্যমে আপনার জীবনে গুনাহ মাফ করাতে পারেন এবং আপনার সকল সমস্যার সমাধান নিয়ে আসতে পারেন। আর এজন্যই অনুরোধ করে বলছি, জীবনের প্রতিটি জুম্মায় এই ছোট্ট আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কোনো প্রকার নারীদের ছবি ছাড়া এবং কোনো প্রকার হারাম মিউজিক ছাড়া ইউটিউব ও ফেসবুকে ভিডিও দিয়ে যাচ্ছি। এরকম প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও যদি আপনি আপনার ফোনে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ দিনী ভাই এবং বোনদের কাছে এই আমলের ভিডিওটি চলে যাবে। তো চলুন সহিহ হাদিস থেকে সেই দুরূদ ও আমলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয় এবং আমি তোমাদের সেই দুরূদের জবাব দেই এবং তোমাদের জন্য দোয়া করতে থাকি। শুধু যে তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয় শুধু তাই নয়, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার গ্রাম, তোমার বংশের পরিচয় সবকিছু লিখে ফেরেশতারা আমার সামনে পেশ করে এবং আমি তা দেখে তোমাদের জন্য দোয়া করি। তোমরা মনে রেখো, যদি তোমাদের মধ্যে কেউ একবার আমার উপর দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের 10টি গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, 10টি নেকি তোমার আমলনামায় লিখে দিবেন এবং তোমার উপর 10টি রহমত নাজিল করবেন। দিনী ভাই ও বোনেরা, আমাদের জুমার দিনের অন্যান্য আমলের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। তাই আমি আপনাদেরকে আমল ও নিয়ম সুন্দরভাবে বলে দিব। জুমার দিন সবচাইতে ফজিলতপূর্ণ দিন হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, সে সময় যদি কোনো বান্দা তার মনের আশা আকাঙ্ক্ষা আকুতি মিনতি করে আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সমস্ত আশা পূরণ করবেন, তার জীবনের সকল সমস্যাগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা সবকিছু দূর করে সুখ শান্তি দিয়ে তার পরিবারকে একটি সুখময় জীবন দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের দোয়া কবুলের বিশেষ সময়টি হলো সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত, অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। সে সময় আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলো খুলে দেন। তখন বান্দা যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন।
দিনী ভাই ও বোনেরা, জুমার দিনের আরো একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হলো সূরা কাহফের তেলাওয়াত করা। আপনি যদি তেলাওয়াত করতে না পারেন তবে অবশ্যই আপনার ঘরের মধ্যে সূরা কাহফের তেলাওয়াত প্লে করে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সূরা কাহফের তেলাওয়াত করলে দুনিয়ায় যত ধরনের ফিতনা বালা মুসিবত রয়েছে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যদি দাজ্জালও চলে আসে, যদি দাজ্জালের ফিতনাও শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও তাকে হেফাজত করবেন। অপর একটি হাদিসে রয়েছে, যদি জুমার দিন কোনো ব্যক্তি সূরা কাহফের তেলাওয়াত করে অথবা মনোযোগ দিয়ে শোনে, তাহলে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো তওবা ছাড়াই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সূরা কাহফ তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, সেসব বলতে গেলে আজকে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে শুনে রাখুন, সূরা কাহফের তেলাওয়াত যদি আপনি করতে পারেন অথবা আপনার ঘরের মধ্যে যদি লাউড স্পিকারে প্লে করে রাখতে পারেন, তাহলে আপনার ঘর থেকে সকল প্রকার ক্ষতি সরে যাবে। জিনের আছর, বদনজর, বিপদ আপদ আসা, বালা মুসিবত, কালো জাদু, বান, জাদুটোনা, হিংসুকের হিংসা, কালদৃষ্টি, যত ধরনের ক্ষতিকর জিনিস রয়েছে, দুষ্ট জিন ও দুষ্ট মানুষের বদনজর থেকে শুরু করে যত ধরনের অনিষ্টতা রয়েছে, এই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছুই কেটে দিবেন। যে ঘরে এই সূরা তেলাওয়াত চলবে, সেই ঘরের মানুষেরা এই সূরার অলৌকিকতা দেখে অবাক হতে বাধ্য হবে। তো দিনী ভাই ও বোন, সূরা কাহফের পরে আপনারা বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এরপরে যে দোয়া বা আমলগুলো করবেন তা আমি এক এক করে বলছি। প্রথমে দুরূদ, আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, যে দুরূদে আপনার জন্য মুনাসিব হয় আপনি সেই দুরূদই পড়বেন, তবে বেশি বেশি পাঠ করবেন। আর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে নামাজের দুরূদ, যা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি, দুরূদে ইব্রাহিম। এখন আমি এক এক করে দোয়াগুলো বলছি, তারপরে বলবো দুরূদ এবং দোয়া কতবার করে এবং কোন সময় পড়বেন। আর সবশেষে বলবো কোন নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো ফিরে দিতে লজ্জাবোধ করবেন। যারা পার্থিব জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারাই তার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এখন বলছি নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার বিশেষ একটি দোয়া, সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নিন। রদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্টি চিত্রে মেনে নিয়েছি। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী নিজের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের খেদমতে এমনই একটি দোয়া পেশ করতে যাচ্ছি, যে দোয়ার উসিলায় মহান রব্বুল আলামিন আপনার মনের আশা অলৌকিকভাবে গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজম দোয়ার বদৌলতে যে কোনো ব্যক্তির যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন। যে কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। ইসমে আজম মানে হচ্ছে দোয়া কবুলের হাতিয়ার। ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে, এই গ্যারান্টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তিনি বারবার বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের দোয়া কবুল করাতে চাও এবং তোমরা যদি খুব দ্রুতই নিজেদের দোয়া কবুল করাতে চাও, তবে অবশ্যই এক নম্বরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আর দ্বিতীয়তে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। তো দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলতে যাচ্ছি সেই দোয়াগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সহি শুদ্ধভাবে জবানে জবান উচ্চারণ করে করে মুখস্থ করে নেবেন। কেননা এই দোয়াগুলো যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবেনই, তার সাথে সাথে আপনার জীবনের বালা মুসিবত দূর করে বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন।
দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে বেশি বেশি পাঠ করবেন। আরেকটি কোরআনের দোয়া যা স্বয়ং আল্লাহ নিজেই শিখিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করছি আপনারা খুব মনোযোগের সাথে শুনেছেন এবং মুখস্থ করতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে আমল করার নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন 21 বার। এরপরে ভিডিওতে উল্লেখিত দোয়াগুলো 21 বার করে পাঠ করবেন। সাথে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। হ্যাঁ সম্মানিত দিনী ভাই ও বোন, আস্তাগফিরুল্লাহ আপনাকে 100 বারই পড়তে হবে। আর বাকি সমস্ত দোয়া মাত্র 21 বার করে পাঠ করবেন এবং সবশেষ দুরূদ শরীফ আবারও 21 বার অথবা 11 বার পাঠ করবেন। এরপরে আপনারা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি দুহাত তুলে মোনাজাত করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেন না, ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। এজন্য হাত তুলে দোয়া করবেন। আল্লাহ নবী বলেছেন, মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করবেন। আর ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন এইভাবে 3 বার বলে শুরু করবেন। আল্লাহ নবী বলেছেন, ইয়া আরহামার রহিমিন 3 বার পরে দোয়া শুরু করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। আর মোনাজাতের মাঝে নিজের জন্য চাইবেন এবং মোনাজাত আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শেষ করবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পাঠ করতে পারেন।